এভাবে ধর্মে ধর্মে মানুষকে ভেদাভেদ লাগিয়ে দেয়, দিয়ে দেশটাকে ফাঁকা করে দিচ্ছে। কিভাবে? তুমি হিন্দু ও মুসলমান, তুমি রাজবংশী ও কামতাপুরী, তুমি দাস ও ব্রাহ্মণ, তুমি লম্বা ও নাটা, তুমি রোগা ও মোটা, এই করে করে মানুষের মধ্যে যেভাবে পেরেছে ভাগাভাগি করেছে। কেন? কারণ বিজেপি জানে ওরা কাজের কথা বলে ভোট নিতে পারবে না, আর যে কাজের কথা বলে ভোট নিতে পারে না তাকেই ভাগাভাগি রাজনীতি করতে হয়। বিজেপি এই রাজনীতি করে মায়েরা। বিজেপি এভাবে ধর্মে ধর্মে মানুষকে ভেদাভেদ লাগিয়ে দেয়, দিয়ে দেশটাকে ফাঁকা করে দিচ্ছে। কিভাবে? জয় শ্রীরাম বলে বলে ভোট চাইলো, ধর্মের কথা বলে ভোট চাইলো, চাইতে চাইতে তারপরে দেখা গেল কি 450 টাকার গ্যাস মোদিজির দয়া 1200 টাকা দাম বেড়ে গেল, লুটে নিল। কিন্তু আমি আপনি তাকানোর সুযোগ পেলাম না। কেন? কারণ আমাদের তো ধর্ম ঢুকিয়ে দিয়েছে মাথায়। 20 টাকার কেরোসিন তেল বেড়ে হয়ে গেল 120 টাকা, প্রতি লিটারে 100 টাকা বেশি। আমরা তাকালাম না, কারণ মাথায় ধর্ম ঢুকিয়ে দিয়েছে। সর্ষের তেলের দাম বেড়ে গেল, ডালের দাম বেড়ে গেল, পাউরুটি থেকে দুধ, ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম মার্কেটে বেড়ে গেল। আমরা তাকালাম না। কেন? কারণ আমাদের তো ধর্ম বুঝিয়ে রেখেছে। মানে ঠিক আবার লোকসভা ভোট আসবে, নরেন্দ্র মোদী আবার পাকিস্তানে 4টে বোম মারবে, আবার জিতে যাবো। ভোটে লড়তে হবে না, কাজ করতে হবে না, শুধু হিন্দুস্তান পাকিস্তান করো আর জয় শ্রীরামের গল্প শোনাও। আচ্ছা মায়েরা দাদারা, এখানে আপনারা রাজবংশী মায়েরা আছেন, অনেকে আছেন, দাদারা মায়েরা ভাইরা, হিন্দু দাদা ভাইরা অনেক আছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আচ্ছা রামচন্দ্রকে কি আমরা নরেন্দ্র মোদী আসার পরে জেনেছি, না তার আগে থেকেই জানতাম? তার আগে থেকেই জানতাম। অন্তত আমি আমার ছোটবেলার কথা বলতে পারি। ছোটবেলায় যখন ভূতের ভয় লাগতো মাঝে মধ্যে, একা একা বাথরুমে যেতে পারতাম না, বাবা কি বলতো জানেন? এই ঠাকুমা কি বলতো? ঠাকুমা বলতো মনে মনে একটা কবিতা পড়বি আর ভয় লাগবে না। বলতাম কি কবিতা? বলে মনে মনে বলবি, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি। আমরা ওই সময় থেকে রামকে চিনি, ছোটবেলা থেকে। তখন নরেন্দ্র মোদী ছিল না, আর সে তারা আজকে এসে আমাদের রাম চেনাচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন মায়েরা দাদারা? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, রাম তো দেবতা, সে মন্দিরে ছিল, ধূপে ধুনোয় পুজোয় অর্চনায় ঢাকের গন্ধে ধুনোর গন্ধে। আচ্ছা রামের জন্য মন্দিরে থাকাটা বেশি সম্মানের, নাকি যে বদমাইশগুলো রামচন্দ্রকে মন্দির থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামালো সেটা বেশি সম্মানের? আমি আপনাদের কাছে জানতে চাই। বিজেপি রামচন্দ্রকে মন্দির থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামিয়েছে, তাই রামচন্দ্র বিজেপির কাজে খুশি নয়। আর খুশি নয় তার প্রমাণ কি? 2021-এর নির্বাচনে নরেন্দ্র মোদী আর অমিত শাহের বিজয় রথকে আটকে হাওয়াই চপ্পল পরা মেয়েটাকেই রামচন্দ্রই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে, বিজেপিকে হারিয়ে। রামচন্দ্র বিজেপির কাছে খুশি নয় তার প্রমাণ কি? এই বিজেপিকে এই রামচন্দ্র হিমাচল প্রদেশে গোহারা হারালো। বিজেপির কাছে রামচন্দ্র খুশি নয় তার প্রমাণ কি? এই রামচন্দ্র আজ থেকে 1 মাস আগে কর্ণাটকেও বিজেপিকে গোহারা হারালো। রাম যদি তোমার সাথে থাকতো মোদিজি, তুমি কি পরপর ভোটে হারতে? তুমি কেন হারছো জানো মোদিজি? কারণ রাম জনতাকে ভালোবাসতো। রাম ওরকম রাজা ছিলেন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবক সীতারাম। এ রাম পতিতের পাবক, নিচে পড়া মানুষদের টেনে তুলতেন। আর মোদিজি আপনি জিনিসপত্রের দাম এমন বাড়িয়েছেন, মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার আগে 4 বার ভাবছে। তাই রামচন্দ্র আপনার সাথে নেই। কার সাথে আছে? সেই মমতা ব্যানার্জির সাথে, যে মমতা ব্যানার্জি ফ্রি রেশনের চাল দিয়ে মায়েদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করেছে। সেই মমতা ব্যানার্জির সাথে যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছে। সেই মমতা ব্যানার্জির সাথে যে মমতা ব্যানার্জি ছোট ছোট বাচ্চাগুলোকে এখান থেকে ভোটে হারার পরেও স্কুলে আজও মিড ডে মিল দিচ্ছে, সেই মিড ডে মিলে মাংস দিচ্ছে, ডিম দিচ্ছে। সেই মমতা ব্যানার্জির সাথে রামচন্দ্র আছে, যে মমতা ব্যানার্জি ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুলের জন্য জুতো, মোজা, বই, খাতা, এমনকি ব্যাগও দিচ্ছে। রামচন্দ্র সেই মমতা ব্যানার্জির সাথে আছে, যে মমতা ব্যানার্জি ক্লাস 8 পাস করলে ছেলে মেয়েগুলোকে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল দিচ্ছে। মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জির সাথে রামচন্দ্র আছে, যে মমতা ব্যানার্জি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে ছেলে মেয়েদের টেস্ট পেপার দিচ্ছে, ক্লাস 12-এ উঠলে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিচ্ছে। যে কাজ করে
উপরওয়ালা তাকে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, রাম বলুন, কৃষ্ণ বলুন, তার সাথেই থাকে। তাই বিজেপির ধর্মীয় রাজনীতি আর চলছে না। গোটা দেশে বিজেপির পতন শুরু হয়েছে, সর্বত্র তাই বিজেপি হারছে। তাই এবার যে কাজ গোটা বাংলা করেছে, যে কাজ হিমাচল করেছে, যে কাজ কর্ণাটক করেছে, সে কাজ এবার কোচবিহারকেও করতে হবে। মায়েরা দাদারা শপথ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টিকে হারানোর কাজ করতে হবে। টিভি খুললে দেখবেন বিজেপি, সিপিএম আর টিভি চ্যানেলগুলো মেলে চোর 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 করছে সারাদিন। আমি আপনাদের একটা কথা বলি, আচ্ছা আপনারা বাসে যাতায়াত করেন কজন নিয়মিত? একটু হাত তুলুন তো। বাসে এদিক ওদিক থেকে অনেকেই বাসে যাতায়াত করেন। বাসে কখনো পকেটমারি হয়েছে দাদা আপনাদের? আমার একবার বাসে পকেটমারি হয়েছিল। বাসের পকেটমারির একটা অন্য গল্প। বাসে পকেটমারি হওয়ার পর দেখলাম একটা লোক পকেটমার করে চিৎকার করছে, সব লোক জড়ো হয়ে গেল বাসের ভেতরে। যে লোকটা পকেটমার করে চিৎকার করলো সেই লোকটা নেমে চলেও গেল। আমি আমার মানি ব্যাগটা খুঁজে পেলাম না। আমি বাসের কন্ডাক্টর দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই পকেটটা কে মারলো, আমার মানি ব্যাগটা কে নিয়ে পালিয়ে গেল? বলে দাদা যে লোকটা সবার আগে পকেটমার করে চেঁচালো। বললাম হ্যাঁ। বলে ওই আপনার মানি ব্যাগটা নিয়ে গেছে। আমি বললাম তাহলে ও কেন চেঁচালো? বলে দাদা এটা একটা ব্যাপার, যে পকেটমারি করে সেই সবার আগে পকেটমার করে চেঁচায় যেন লোকের তার দিকে সন্দেহ না হয়, বাকিদের দিকে সন্দেহ হয়। এই সিপিএম বিজেপি যে চোর চোর করে চেঁচাচ্ছে, আসলে এরা হচ্ছে সেই বাসের পকেটমারটার মতো, সবার আগে জনতার পকেট মেরেছে, তাই এখন চোর চোর করে চেঁচাচ্ছে। এটা হচ্ছে এদের রাজনীতি মায়েরা, আর এই রাজনীতিকে বুঝতে হবে। আর আপনারা যদি বলেন চুরি, আমি হিসাব দিই চুরির কাকে বলে। এখানে গ্যাস সিলিন্ডার কাদের ঘরে আসে? একটু হাত তুলুন তো। গ্যাস সিলিন্ডার কাদের ঘরে আসে? কিন্তু অনেকেই ব্যবহার করেন। তাহলে তো আপনারা সবাই অঙ্কটা বুঝবেন, মাথায় হাত পড়ে যাবে শুনলে। একা নরেন্দ্র মোদী শুধু গ্যাস সিলিন্ডার থেকে আপনাদের কত টাকা হাফিস করেছে শুনবেন? শুনুন, মোদীজি ক্ষমতায় আসার আগে একটা গ্যাস সিলিন্ডার কত টাকায় কিনতেন? 450, আজকে 1200। তাহলে একটা সিলিন্ডারে মোদীজিকে কত টাকা বেশি দিচ্ছেন? 1200 থেকে 450 বাদ দিন, 750 টাকা এক্সট্রা দিচ্ছেন মোদীজিকে একটা সিলিন্ডারে। আপনাদের অনেকেরই আছে মাসে একটা করে গ্যাস সিলিন্ডার লাগে, তাহলে বছরে কটা লাগে? 12টা। এক মাসে যদি মোদীজি 750 টাকা আপনার থেকে বেশি লোটে, তাহলে 12 মাসে কত টাকা লুটলো? 750 গুণ 12, 9000 টাকা এক বছরে।